ডাইনি যেই লালপরীকে কামড় বসাতে যাবে তখনই পিছন থেকে একটি বর্ষাল ছুঁড়ে মারতেই জঙ্গলের শেষ প্রান্তে একটি জাদু ঝর্ণায় অবস্থিত ছিল পরীদের রাজ্য। পরীরানী একটি ফুটফুটে পরীরাজকন্যার জন্ম দেয়। এইভাবেই পরীরা সুখে জীবনযাপন করছিল। সুসংবাদ, সুসংবাদ। তোমার জন্য একটা সুসংবাদ আছে ডাইনি। তুই কি সংবাদ এনেছিস কানুকার? পরিবনের পাখিরা সব বলা বলি করছে পরিরাজ্যের রানী নাকি একটি লাল পরীর জন্ম দিয়েছে। লাল পরে রক্ত চুষে খেলেই আমি সর্বশক্তির অধিকারী হয়ে যাব। আমার এতদিনের মনস্কামনা এবার পূর্ণ হবে। হঠাৎই ডাইনির আগমনে পরীরাজ্যের ওপর কালো ছায়া নেমে আসে। ডাইনি আবার জাগ্রত হয়েছে। এবার আমরা পরীরাজকন্যাকে কিভাবে রক্ষা করব? ডাইনি পরীরাজ্যের সব পরীদের বন্দি করলে পরীরাজ্য হয়ে ওঠে নিঃশব্দ। শুধু শোনা যায় ডাইনির বীভৎস হাসি। পরীরানী, আপনি রাজকন্যাকে নিয়ে দূরে কোথাও চলে যান। আমাদের পরীরাজ্যকে বাঁচানোর জন্য লালপরীকে সুরক্ষিত রাখতে হবে। এটা তুমি কি বলছো সাদা পরী? আমি আমার রাজ্যকে বিপদের মুখে রেখে কখনোই নিজে পালিয়ে বাঁচতে পারি না। আমি এই পরীরাজ্যের রানী। আমার জীবনের শেষ সময় পর্যন্ত আমি এই পরীরাজ্যের জন্য লড়ে যাব। সাদা পরী, এখন একমাত্র তুমিই পারো রাজকন্যাকে রক্ষা করতে। পরীরানী তার জাদু প্রয়োগ করে লালপরীকে মানুষ কন্যার রূপ দেয়। আমি আপনাকে কথা দিচ্ছি পরীরানী, আমি রাজকন্যাকে রক্ষা করব। তখনই সেখানে ডাইনি পৌঁছে যায়। সাদা পরী, তুমি তাড়াতাড়ি এখান থেকে রাজকন্যাকে নিয়ে দূরে কোথাও চলে যাও। পরী রাজকন্যাকে নিয়ে তুই কোথায় যাচ্ছিস? আমার হাত থেকে লাল পরীকে কেউ বাঁচাতে পারবে না। সেই বলে ডাইনি সাদা পরীর দিকে জাদু ছুঁড়ে মারতেই সাদা পরীর দুটি ডানা মাটিতে পড়ে যায়। আমি আর পারছি না। আমি পরীরানীকে কথা দিয়েছি, যেভাবেই হোক আমাকে লালপরীকে একটি সুরক্ষিত জায়গায় পৌঁছে দিতে হবে। তখনই সেখানে পরী দেখতে পায় একটি ছোট্ট কুঁড়ে ঘর। সেখানে বাস করত কাঠুরি ও তার স্ত্রী। তুমি চিন্তা করো না পরীরাজকন্যা, আমি তোমার আশেপাশেই থাকবো তোমাকে রক্ষা করার জন্য। তোমার যখন 5 বছর পূর্ণ হবে তখন আমি তোমাকে আমাদের রাজ্যে নিয়ে যাব। তোমার যে অনেক দায়িত্ব। সেই বলে পরী সেখান থেকে চলে যায় আর দূর থেকে সবটা দেখে। গিন্নি, তুমি কি শুনতে পাচ্ছ? বাইরে কোনো বাচ্চার কান্নার শব্দ শোনা যাচ্ছে। তাই তো, এখন এই সন্ধেবেলা কোথা থেকে বাচ্চা এলো? চলো তো বাইরে গিয়ে দেখে আসি। গিন্নি দেখো, কেউ ওখানে বাচ্চাটাকে রেখে চলে গেছে। এত রাত্রিবেলা এখানে কে বাচ্চাটাকে রেখে গেল? সৃষ্টিকর্তা আমাদের কথা শুনেছে। আমাদের কোনো সন্তান না থাকায় সৃষ্টিকর্তা কি আমাদের কোল আলো করার জন্যই এই ফুটফুটে বাচ্চাটাকে পাঠিয়েছেন। এবার থেকে তুই আমাদের মেয়ে হয়ে থাকবি, ইচ্ছা মা। আজ তো রান্নার জন্য কোনো আনাজই নেই বাড়িতে। চালের কুমড়োটাও বড় হয়ে গেছে। ভাবছি আজ তোর জন্য কুমড়োর বড়া বানাবো। কিন্তু তোর বাবা তো এখনো বাড়ি ফিরলো না।
তুই কি পারবি চালে উঠে কুমড়োটা পেড়ে আনতে? আমি এখনই পেরে দিচ্ছি মা। ইচ্ছার বাবা, কোথায় গেলে? তাড়াতাড়ি একবার বাইরে এসে দেখো তো। কি হয়েছেটা কি গিন্নি? সাজ সকালে তুমি এত চিৎকার করছো কেন? একবার চালের দিকে তাকিয়ে দেখো, চালে কত কুমড়ো ধরেছে। এটা কিভাবে হলো গিন্নি? কাল পর্যন্ত তো চালে একটি মাত্র কুমড়ো ধরেছিল। এক রাতের মধ্যে গাছে এত কুমড়ো কিভাবে হলো? তুমি কি একটা জিনিস লক্ষ্য করেছো? আমাদের বাড়িতে ইচ্ছা আসার পর থেকেই আমাদের সব দুঃখ কষ্ট আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। হ্যাঁ গো গিন্নি, সৃষ্টিকর্তা আমাদের দুঃখ দূর করার জন্যই ইচ্ছা মাকে আমাদের কাছে পাঠিয়েছেন। এখন চলো তো দেখি কুমড়ো কটা পেড়ে নিয়ে বাজারে বিক্রি করে আসি। মা, আমি বাগানে খেলতে গেলাম, আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে। সাবধানে যাস মা, আর সন্ধে হবার আগেই বাড়ি ফিরে আসিস কিন্তু। ইচ্ছা বাগানে খেলা করছে, তখনই সাদা পরী সেখানে আসে। ভয় পেও না ইচ্ছা, আমি তোমার কোনো ক্ষতি করব না। কি তুমি? আমি সাদা পরী, আমি তোমাকে পরীরাজ্যে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। আজ তোমার 5 বছর পূর্ণ হয়েছে। আমি তোমাকে তোমার প্রাকৃতিক শক্তি ফিরিয়ে দিয়ে পরীরাজ্যে নিয়ে যাব। সাদা পরী ইচ্ছাকে তার পরিশক্তি ফিরিয়ে দিলে ইচ্ছার সব কথা মনে পড়ে যায়। আমার সব মনে পড়ে গেছে পরী। আমি মায়াপুরীর রাজকন্যা, আমাকে আমার রাজ্যকে বাঁচাতে হবে। এত বেলা হয়ে গেল, মেয়েটা তো এখনো বাড়ি ফিরল না। কি হলো বলো তো? কোনোদিন তো বাড়ি ফিরতে এত দেরি করে না। কাঠুরে ও তার স্ত্রী ইচ্ছাকে বাগানে খুঁজতে গেলে পরী ও ইচ্ছার সব কথা তারা শুনতে পায়। এটা আমি কি দেখছি গিন্নি? আমরা যাকে এতদিন নিজের মেয়ের মতো করে মানুষ করলাম, সে কোনো সাধারণ মানুষ নয়, সে একজন পরিরাজকন্যা। এবার আমাদেরকে পরীরাজ্যে ফিরে যেতে হবে রাজকন্যা। তুই আমাদেরকে ছেড়ে চলে যাবি ইচ্ছা মা? আমরা তোকে ছাড়া কিভাবে থাকবো? মা, বাবা, তোমরা মন খারাপ করো না। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি মাঝে মাঝেই তোমাদের সাথে দেখা করতে আসব। ইচ্ছা তার বাবা মাকে বিদায় জানিয়ে সাদা পরীর সাথে পরীরাজ্যে ফিরে যায়। পরীরাজ্যে গিয়ে লালপরী সব পরীদেরকে মুক্ত করে। সাদা পরী, ডাইনি আমার মা পরীরানীকে কোথায় বন্দি করে রেখেছে? এখানে সকল পরীরা আছে, তবে আমার মা রানী পরী কোথায়? আমরা জানি ডাইনি ওই রানী পরীকে কোথায় বন্দি করে রেখেছে। তাহলে তোমরা বলো আমাকে, আমার মা কোথায় আছে? আমি এখনই সেখানে যেতে চাই। কেমন একটা মিষ্টি মিষ্টি গন্ধ পাচ্ছি। কোথা থেকে আসছে এই মিষ্টি গন্ধ? এ তো লালপরি। আমি জানতাম লালপরি, তুই তোর মাকে খুঁজতে ঠিক ফিরে আসবি। ডাইনি যেই লালপরীকে কামড় বসাতে যাবে
তখনই পিছন থেকে একটি বর্ষাল ছুঁড়ে মারতেই ডাইনি মারা যায়। ডাইনি মারা গেলে তারা পরীরানীকে মুক্ত করে একসাথে পরীরাজ্যে ফিরে আসে।